হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে, কারণ মায়াপুর আমরা কখনো দেখিনি। হ্যাঁ, অনেকে নেগেটিভিটি ভাবতে পারো, বাট ওখানে জাস্ট আমরা দেখতেই গিয়েছিলাম। এখানে আমার একটা বোন ছিল। আমি শর্ট ভিডিওতে কিছু পোস্ট করেছিলাম, বাট পুরো আমি পোস্ট করতে পারিনি, তাই দুবার আমি বড় ব্লগটা একসাথে পোস্ট করছি। এখানে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় আমার মা সবাই আমাদের গায়ে ফু দিয়ে দিচ্ছিলো, যাতে কোনো খারাপ কোনো কিছু আমাদের ওপর না হয়। তো তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের রাস্তাতে গাড়ির জন্য ওয়েট করি। যেহেতু 3জন ছিলাম, তাই আমার স্কুটি নিয়ে আমি যাইনি। তো আমরা অটোতে চেপে তারপরে স্টেশনের দিকে যাই। আমরা কালনা স্টেশনে পৌঁছানোর পর আমরা টিকিট কাউন্টারে যাই। ওখানে গিয়ে টিকিট কেটে স্টেশন দিকে উঠি। ওভারব্রিজে উঠতে উঠতে তো একদম হাঁপিয়ে যাই আমি। তো তারপরে আমরা ট্রেনের জন্য ওয়েট করতে থাকি। তারপরে আমাদের ট্রেন এসে আমরা চলে যাই বিষ্ণুপ্রিয়া। তো সেখানে আমি ক্লিপসটা নিতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। এটা হলো বিষ্ণুপ্রিয়া স্টেশন। এখান থেকে আমরা একদম সোজা যাই মায়াপুর ঘাটের কাছে। ঠিক আছে, তো আমরা হাঁটতে হাঁটতে ঘাটের কাছে যাচ্ছি। টোটো এখানে স্টপ আগে যায়নি, কেন যায়নি আল্লাহ জানে। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। তো আমি যেহেতু রাস্তা চিনতাম না, আমার বোন কাউকে জিজ্ঞাসা করে যাচ্ছিল। তখন পুজোর সিজন চলছিল, মানে পুজোর শেষের দিকে প্রায়। তো আমরা হাঁটতে হাঁটতে যাই ঘাটের দিকে। ঘাটে গিয়ে যখন আমরা যাই, হাঁটতে হাঁটতে পাবে, মানে যেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে সেখান থেকে ঘাট অনেকটা। ঘাটে যাওয়ার পর আল্লাহ এত বাঁদর, ওখানে ছুটি ছুটি বাচ্চা। আবার এখানে আমরা টিকিট কাটি, টিকিট কেটে এবার আমরা লঞ্চের দিকে চলে যাই। লঞ্চের টিকিট ছিল 10 টাকা আর নৌকার টিকিট ছিল 5 টাকা। তো যাই হোক, বাঁদরকে আমার প্রচণ্ড ভয় লাগে। এই দেখো ঘাটটাও কিন্তু খুব সুন্দর ছিল ওখানে, কিন্তু একটু ভয় লাগছিল আমাদের। ওখানে যাওয়ার পর আমরা কনফিউশন হয়ে যাই যে আমরা লঞ্চে চাপবো কি নৌকায়। প্রথমবার অভিজ্ঞতা হলে যা হয়, তো লঞ্চ আর নৌকা প্রায় একই রকম, বুঝতে আর পারছি না যে আমরা কোনটায় চাপবো। প্রথমত ভুলবশত আমরা নৌকায় গিয়ে উঠে পড়ি। তারপরে বলে কি যে না, এটা নয়, ওটাতে যেতে হবে। তো আমরা সবার পিছনে গিয়ে লাইন দিয়ে দিই, ওই যে লঞ্চটা আসছে ওখান থেকে পাবলিক নামবে, তারপরে আমরা যাব। আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়েছি। তারপরে আমরা লঞ্চে উঠে পড়ি। এত পরিমাণে ভিড় লঞ্চে, বাপরে! সবাই মায়াপুর দেখতেই যাচ্ছিলো। এখানে আমরা সব বোনগুলো ছিলাম, বান্ধবী ছিল, সবাই ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল, আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। যাই হোক, তার জন্য আমার বন্ধু বান্ধবরা আমাকে একটু রাগায়। হ্যাঁ, আমি একদিন ঠিক দাঁড়িয়ে যাব। লঞ্চ থেকে আমরা গঙ্গার ভিডিওটা নিচ্ছিলাম। জাস্ট পানি উথাল পাথাল করছে, মানে এরকম পানি দেখলে না সত্যি আমার প্রচণ্ড ভয় করে। তো মুর্শিদাবাদ যখন গিয়েছিলাম তখন এরকম অভিজ্ঞতা আমার হয়েছে। তারপরে আমরা লঞ্চে ওপারে চলে যাই। ওখানে পরে গিয়ে লঞ্চ থেকে নেমে আমরা মায়াপুরের উদ্দেশ্যে হাঁটি। ওখান থেকে কিছুটা দূরে সবাই হেঁটে হেঁটেই বেশি যাচ্ছিলো। তো আমরা সবাই মিলে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে ওখানে অনেক কিছু ছিল, মন্দির, মানে সব জায়গাতে তখন পুজো চলছিল। আমরা ভিডিও করছিলাম আর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, যেহেতু আমাদের সুবিধাই হচ্ছিলো। তো এখানে আমার এই বোনটা ফোনটা ধরেছিল, মানে ও অনেকটা লম্বা, তো আমি মনে হচ্ছে ঢেকে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। ওর পিছনে ওর বোন ছিল, তার পিছনে আমার বোন ছিল, একটা বান্ধবী আসছিল। তো যাই হোক, এই যে মায়াপুরের রাস্তা, আর খিদে প্রচণ্ড পরিমাণে লেগেছিল। আমরা হাঁটতে হাঁটতে মায়াপুরের একদম কাছে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে নীল কালারের, ওটা হচ্ছে মায়াপুর। ওটাকে রাউন্ড করে ঘুরতে হবে, এই যে প্রবেশ পথ যেখানে আমরা প্রবেশ করব। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা 2টো ক্লিপসে পোস্ট করব। ফার্স্ট এটা, আর সেকেন্ড আর একটা পোস্ট করব। তো বন্ধুগণ, এটা হচ্ছে প্রবেশ পথ, বাকি ভিডিওটা সেকেন্ড এপিসোডে দেখাবো।